একজন এখানে নায়ক দেখতে আসছে, আমরা তাকে একটু দেখাই। এই যে নায়ক দেখতে আসছে, দেখুন না নায়ক কোথেকে সত্যি। আজকে টপিক হচ্ছে চাইলে তুমিও পারো। মানি ব্যাগ আমার কাছে আছে গাইস 30 টাকা মাত্র। এই 30 টাকা দিয়ে আমি কি করব দেখতে হলে আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ভালো নাই বাবা। আচ্ছা গাইস, এতক্ষণ আমি যে কাহিনীটা করলাম, আসলে এই কাহিনীর পিছনে একটা কারণ আছে। আপনার কাছে লাখ টাকা থাকা দরকার না, আপনার কাছে হাজার টাকা কোটি টাকা থাকা দরকার না। আপনার Assalamualaikum everyone, this is me Mr. Adar. Welcome to my another video guys and welcome back to my YouTube channel. So guys, আজকের ভিডিওটি অনেক ডিফারেন্ট ভিডিও হতে যাচ্ছে এতদিন যে ভিডিও করেছি তার থেকে। আর আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর গাইস, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছেন, যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। তো গাইস, আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ভিডিও। বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই গাইস। আজকের টপিক হচ্ছে চাইলে তুমিও পারো। তো গাইস, আজকের টপিক চাইলে তুমিও পারো। আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না, তো সাথেই থাকেন। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আর আজকের মেইন টপিক হচ্ছে এটা, এখানে রাখি তারপর দেখতেছি। তো গাইস, একজন আসলে নায়ক দেখতে আসছে, বুঝছেন? আমি তো নতুন ভিডিও শুরু করছি, তো অনেকে আসলে আপসেট হওয়ার কথা যে আসলে ভিডিওর ভিতরে আসলে মেন বাধাই হয় পরিবেশ, বুঝতে পারছেন? তো একজন এখানে নায়ক দেখতে আসছে, আমরা তাকে একটু দেখাই। এই যে নায়ক দেখতে আসছে, দেখবেন না নায়ক কোথেকে সত্যি নায়ক দেখবে সে। আচ্ছা যাই হোক, আমরা বেশি কথা না বলি। সে হচ্ছে আমরা ভিডিও করতেছি, সে একটু মজা নিতে আসছিল, বুঝছেন? যাই হোক, ওটা কোনো বিষয় না। বলতেছিল কি করতেছেন আপনারা, সে কি নায়ক নাকি? ওটাকে আপনি ঝাড়ি দিলেন কেন? নায়ক গাইস, এটা ব্লগের ভিতরে একটু মজাই হয়ে গেল। উনি আমাদের ক্ষতি করতে চাইছে, কিন্তু আমাদের ভালো হয়েছে। তো আমরা ডিস্টার্ব মাইন্ডে না যাই, মেইন টপিকে চলে যাই গাইস। আচ্ছা, আমার কাছে এখন মানি ব্যাগটা দেখি। মানি ব্যাগ আমার কাছে আছে গাইস 30 টাকা মাত্র। আচ্ছা, মানি ব্যাগটা রেখে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে মাত্র 30 টাকা। র্যান্ডমলি যেমন থাকে আর কি, কোনো সময় 50, 100, কোনো সময় পকেট ফাঁকাও থাকে, যার যেরকম অবস্থা। তো আমার কাছে আছে 30 টাকা। আর এই 30 টাকা দিয়ে আমি কি করব দেখতে হলে আমার সাথেই থাকেন। তো গাইস, আমরা চলে আসলাম এখন একটি চায়ের দোকানে। তো আমার কাছে আছে 30 টাকা। তো 30 টাকা দিয়ে আমি এখন 3টা রুটি নিব, যেহেতু আমি আমার কন্টেন্ট আছে চাইলে তুমিও পারো। তো এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং বিষয়। তো দেখতে হলে ভিডিওটি স্কিপ করবেন না, সাথেই থাকেন। আগে 3টা রুটি নিন। ভাইয়া, দোকানে কেউ আছে? 3টা রুটি দেন তো। তো গাইস, দেখতেই পারতেছেন আমি 3টা রুটি নিয়ে নিলাম। তো এখানে 3টা রুটি আছে। আপনারা অবশ্যই ভাবতেছেন যে এমএস রাত কি হইলো, সে কি পাগল টাগল হইলো নাকি? তো আমরা গলির মোড়ে আছি, একটু সাইডে আসি। সাইডে চলে আসো, আবার সমস্যা হবে। তো আপনারা না ভাবলেও আমি জানি আশেপাশের মানুষ ভাবতেছে যে এই ছেলেটা আসলে পাগল হয়ে গেছে, কিন্তু আমি আসলে পাগল হই নাই। যারা ভিডিওটি দেখতেছেন আপনারাই জানেন যে আমি কি করতেছি। তো পুরোটুকু জানতে পারবেন, ভিডিওর সাথেই থাকেন। আসেন। তো গাইস, আমরা মূলত খুঁজতেছি এমন একজন লোক যে মনে করেন যে মানে সকালবেলা নাস্তা করতে কষ্ট হয়ে যায়, আসলে মানুষের সাহায্য নিয়ে চলতে হয়, সেরকম একজন লোক। আসেন। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ভালো নাই বাবা। এই দেখছো সব দুইটার অবস্থা। সকালে খাইছেন কিছু? খাইছি, একটা রুটি খাইছি, পাউরুটি। একটা রুটি খাইছেন? আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে সেরকম নামি দামি কেউ না, কারণ আমি হচ্ছে এই পাশের শোরুমেই চাকরি করি। তো আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল, আমি কিছু শিক্ষণীয় ভিডিও করি, এই আর কি। তো আর কি গাইজ, এই কাকি আমি হচ্ছে নাস্তা করতে বেরোইছিলাম। তো ভাবলাম আসলে একা খাবো কেন, পকেটে 30 টাকা ছিল, সাথে ভাই ব্রাদার ছিল, তাই ভাবলাম যে 3টা রুটি নিয়ে আসছি। আপনার জন্য একটা নিয়ে আসছি। ভালো করছি? ভালো করছো বাবা। আপনি কি নেবেন? এটা একটা দাও আমারে। আচ্ছা, আল্লাহ তোমাকে আরো ভালো খাবো, আরো ভালো খাও।
কাকি শুনেন, আপনি কিন্তু আবার কিছু মনে করেন না, বুঝছেন? 10 টাকার একটা রুটি দিছি, এছাড়া কিছু দিন, বুঝছেন? আচ্ছা গাইজ, এতক্ষণ আমি যে কাহিনীটা করলাম, আসলে এই কাহিনীর পেছনে একটা কারণ আছে। তো আপনাদের আমি বলছিলাম ভিডিও শুরুর প্রথমে যে চাইলে তুমিও পারো। তো চাইলে মনে করেন যে আমরা সবাই পারি। তো এই কারণেই আমি এই ভিডিওটি ভাবছি অনেকদিন ভেবে আর কি আজকে ভিডিওটি করলাম। তো গাইজ, এইটার অনেকে ভাবতেছেন যে শালাই করে কি, 10 টাকা রুটি দিয়ে তারে দিচ্ছে, আবার দেখাচ্ছে, ভিডিও করতেছে ভাইরালিটি হওয়ার জন্য। এবার আমি একটা কথা বলি, যাদের আসলে প্রথমে বিষয়টি খারাপ লাগছে তাদের কাছে আমি দুঃখিত, মাপ চাচ্ছি। কিন্তু আসলে এইটার মূল রিজনই হচ্ছে গাইজ, চাইলে তুমিও পারো। আমি কিন্তু কথার ভিতরে বুঝাই দিছি যে চাইলে আপনিও পারেন। আপনার কাছে লাখ টাকা থাকার দরকার নেই, আপনার কাছে 1000 টাকা, কোটি টাকা থাকার দরকার নেই। আপনার কাছে যদি 10 টাকা, 20 টাকা বা 50 টাকা থাকে, আপনি প্রত্যেকদিন, আমরা যারা চাকরি করি বা যে কোনো পেশায়, যে কোনো ভাবে আমরা কর্মে লিপ্ত আছি, তো আমরা দেখা যাচ্ছে সকালবেলা আমরা নাস্তা করতে বেরোই। তো সেই সময় আমরা, আমাদের পকেটে 20-50 টাকা থাকি, আমরা দেখা যাচ্ছে সকালবেলা না খেয়ে বেরোই, একটা রুটি, একটা কলা বা এরকম কিছু খেয়ে থাকি। তো আমরা ওই সাথেই যদি আমরা আর একটা দুইটা বাড়িয়ে নিয়ে দেখা যাচ্ছে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে সাথে ভাগ করে খাই, তো আর কি আমাদেরও খাওয়া হয়ে গেল, তাদেরও নাস্তা হয়ে গেল। তো আসলে আমিও কিন্তু পারছি, চাইলে চাইলে তুমিও পারো, এটা আমিও পারছি। আমার কাছে মাত্র 30 টাকা ছিল, কিন্তু আমি কি করছি, 3টা রুটি কিনছি। আমরা সাথে আছি 2 জন, আর অন্য দিন বেশি থাকে, আবার কমও থাকে, পকেট ফাঁকাও থাকে। তো আজকে 30 টাকা ছিল, 3টা রুটি কিনে ভাগ করে খেলাম। তো এই ভিডিওটার মূল টপিকই হচ্ছে বোঝানোর জন্য যে আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি আজে বাজে বিড়ি, সিগারেট বা অন্য কিছু না খেয়ে আপনি নিজেও খান, এবং পাশের যারা সমস্যাগ্রস্ত আছে তাদেরকে নিয়ে একসাথে ছোটখাটো একটা কাজ, একটা রুটি দিলেন, তাতে তার দেখা যাচ্ছে সকালের নাস্তাটা হয়ে গেল। সে যে দোয়া করবে, সেই দোয়া দিয়ে আপনি অনেক উপরে উঠতে পারবেন। তো এই বিষয়টি ছিল বোঝানোর। তো যারা খারাপ মাইন্ডে নিছিলেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কি জন্য ভিডিওটি করছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।